আপনি কি জানেন আমাদের দেশে অধিকাংশ উদ্যোক্তা ভাইরা কেন দ্রুততম সময়ে ব্যবসায় লোকসান করেন? আপনার কাছে মনে হবে তাদের ক্যাশ ক্যাপিটালে ঘাটতি থাকে, অথবা আপনার কাছে মনে হতে পারে যে তারা ব্যবসাটা সঠিকভাবে বুঝে না এই কারণে। আসলে অ্যাকচুয়াল খেলাটা কিন্তু ক্যাশ ক্যাপিটালে না। আপনি যখন একটা ব্যবসা করতেছেন সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনার জন্য দরকার কি একটা টিম গঠন করা। এই টিমটা যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে না পারেন তাহলেই দেখা যায় কি অধিকাংশ ক্ষেত্রেই বেশিরভাগ উদ্যোক্তারা লোকসানে করে থাকেন। সো আমি বলবো আপনাকে, আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন, একজন ব্যবসায়ী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার উচিত কি? আপনার উচিত একটা ভালো টিম গঠন করা। এখন আপনি টিম গঠন করছেন, এই টিমের ভিতরে যদি একজন বা দুইজন ব্যক্তি এরকম থাকে যারা টিমটাকে ধ্বংস করে দিতে পারে বা টিমটাকে ডিস্টার্ব করতে পারে, এই লোকগুলা কাট আউট করতেও আপনাকে জানতে হবে। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র টিম গঠন করলেন তাতেই হবে না, টিমটা সঠিকভাবে পরিচালনা হচ্ছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। তাহলে আপনি বলতে পারেন একজন ব্যবসায়ী তাহলে কাজ কি? একজন ব্যবসায়ীর কাজ হলো একটা সিস্টেম বা একটা ব্যবসা রানিং করে দেওয়া, এবং কি সেখানে কোন কোন চ্যালেঞ্জগুলো আসতেছে সেই জিনিসগুলো দেখাশোনা করা। যদি আপনি চিন্তা করেন আপনি একজন ব্যবসায়ী, আপনি সকল কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনি একজন বেস্ট এমপ্লয়ি হচ্ছেন, আপনি একজন ব্যবসায়ী হচ্ছেন না। এখন আপনি বলতে পারেন এই যে সাকিব ভাই, আপনার এতগুলা কোম্পানি, আপনি এতগুলা কোম্পানির পাশাপাশি আবার ভিডিও শুট করার সময় কখন পান? দেখুন, আমি মাসে সর্বোচ্চ 2 থেকে 4 দিন, সর্বোচ্চ আমাদের দুইটা ইউটিউব চ্যানেলের মেন ফেস আমি। সো আমাকে যদি আপনি দেখতে পারেন সেক্ষেত্রে এই দুইটা চ্যানেলের জন্য সারা মাসে মাত্র 2 থেকে 4 দিন পর্যন্ত আমি সময় দিই। এর বেশি কিন্তু সময় দেওয়া হয় না। আবার 2 থেকে 4 দিন যে সময় দিচ্ছি তার মানে এমন নয় যে সারাদিন সময় দিচ্ছি। সো আপনাকে বুঝতে হবে যে আপনি একটা সিস্টেম কেমনে রান করবেন। তাহলে বাদ বাকি 26 দিন আমি কি করতেছি? বাদ বাকি 26 দিন আমি দেখতেছি আমার টিম কোথায় সমস্যা ফেস করতেছে, আমার নেক্সট মার্কেটিং গোল কি হবে, আমার টার্গেট কি, টার্গেট অডিয়েন্সের কাছে আমি পৌঁছাতে পারতেছি কিনা, এবং কি আমার টিম যেভাবে কাজ করতেছে সেই কাজের ধরনগুলো ঠিক আছে কিনা সেগুলো দেখতে হয়। সো একজন ব্যবসায়ীর কিন্তু আরো অনেক ধরনের কাজ থাকে। সো অনেক ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে হবে আপনাকে, এবং কি আপনাকে জানতে হবে সিস্টেমটাকে আরো কিভাবে ডেভেলপ করতে হয়। কিন্তু আপনি যদি নিজেই সকল কাজ করতে থাকেন তাহলে দেখবেন কি আপনার সিস্টেমটা, আপনার বিজনেসটা বেশি গ্রো করতেছে না। সো এই জন্য বলবো, আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে সর্বপ্রথম আপনার কাজ হলো কি সিস্টেমটাকে রান করা। তারপর অবশ্য উচিত কি আপনার দ্রুততম সময়ে একটা টিম গঠন করা। এই টিমটা সঠিকভাবে কাজ করতেছে কিনা সেগুলো তদারকিতে রাখা, এবং কি R&D করা, যে আপনার নতুন কি চ্যালেঞ্জ আসতেছে সেই জিনিসগুলো কেমনি সমাধান করবেন সেই সমাধান আপনাকে খুঁজে বের করতে হবে। আপনার টিম মেম্বাররা আপনার কাজ করে যাবে, আপনি তাদের পিছনে থাকবেন, অর্থাৎ তাদেরকে আপনি সাপোর্টটা দিবেন। কিন্তু আপনি যদি সকল কাজ করেন তাহলে আপনার টিম মেম্বাররা বসে আছে। সো টিম মেম্বার যদি বসে থাকে তার মানে আপনি শুধু একা পরিশ্রম করলেন। সো এই কাজটা করলেই আপনি লোকসানে পড়বেন, বা আপনার সিস্টেমটা রান করতে পারবেন না, বা আপনার সিস্টেমে নানান ধরনের সমস্যা চলে আসবে। খেয়াল করেন, আপনি 24 ঘন্টা সময়ের ভিতরে সর্বোচ্চ 10 থেকে 12 ঘন্টা হয়তো আপনার নিজের অফিসের জন্য দিতে পারবেন। এই 10 থেকে 12 ঘন্টা সময়ের ভিতরে আপনি যদি 20 জন স্টাফের কাজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু কখনোই সম্ভব হয়ে উঠবে না। সো এই জন্য উচিত আপনার টিমটা যাতে সঠিকভাবে রানিং হয়ে থাকে, এই জন্য আপনার উচিত আপনার টিমটাকে সঠিকভাবে তৈরি করা এবং কি সঠিক পথ দেখানো। ডিরেকশন যদি ভুল হয় সেক্ষেত্রে ওই ডিরেকশনটাকে আপনি ঠিক করে দিতে হবে। আপনি কত ভালো লিডার সেই জিনিসটা ডিপেন্ড করবে আপনি কতজন লিডার তৈরি করতে পারতেছেন। সো আজকের পর থেকে আমরা আশা করব আপনি যখন একটা বিজনেস রান করতেছেন সেক্ষেত্রে অবশ্যই সঠিক পদ্ধতিতে আপনার টিমটাকে যাতে গাইড করা হয় সেই জিনিসটা আপনি দেখবেন। কারণ কি অনেক ক্ষেত্রে দেখা যায় কি মিস গাইডেন্সের কারণে কিন্তু টিম নষ্ট হয়ে যায় বা টিমের ভিতরে ফাটল ধরে। সো এই জিনিসটা যাতে না হয়, বিশেষ করে কর্পোরেট পলিটিক্স বলে একটা জিনিস আছে, সেই জিনিসটা যাতে আপনার টিমের ভিতরে না চলে সেই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। আমি কয়েকটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হওয়া সত্ত্বেও আমি এখনো সেলস টিমের কাছে গিয়ে বসি, সপ্তাহে 1 দিন 2 দিন বসে দেখি যে তারা সঠিকভাবে সেলস করতে পারছে কিনা, তাদের সেলসে কোন কোন জায়গায় সমস্যা আছে, কেন তারা সেলস করতে পারতেছে না, বা 7 দিনের ভিতরে 2 দিন কেন সেলস বেশি হলো, 2 দিন কেন সেলস কম হলো, সেই জিনিসগুলো কিন্তু আমি দেখার চেষ্টা করি, এবং কি তাদের সাথে কথা বলার চেষ্টা করি। তারা কাস্টমার সাথে ডিল করতেছে সেই ডিলিংগুলো আমি দেখতে থাকি, এবং কি তারা সেলসটা কেমনে ক্লোজ করলো সেই জিনিসগুলো কিন্তু আমি দেখি। এতে করে কি হচ্ছে, এতে করে আমার কাস্টমার সঠিক সার্ভিসটা পাচ্ছে। এই যে সিস্টেমটা রান হয়ে গেছে এর কারণে দেখা যাচ্ছে কি আমার অধিকাংশ কাজই কিন্তু আমার টিম মেম্বাররা করতে পারতেছে। সো আপনি যখন আপনার ব্যবসায় এরকম সিস্টেম তৈরি করতে পারবেন সেক্ষেত্রে দেখবেন কি আপনার ব্যবসাটা সাস্টেনেবল হবে।
কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি সকল কাজ করব, আমি কর্মচারী বেশি নিব না, কারণ কি আমার অনেক বেতন দিতে হবে, অনেক খরচ করতে হবে, এই জিনিসগুলো যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে আপনি কখনো গ্রোই করতে পারবেন না। সো আপনি নিজে যদি ফোন কলে অ্যাটেন্ড করেন, আপনি নিজে যদি প্রোডাকশন করেন, আবার আপনি নিজে যদি প্যাকেজিং করেন, আবার আপনি নিজে যদি আপনার সেল সার্ভিস দেন, সেক্ষেত্রে দেখবেন কি আপনি বেশি দূর চিন্তা করতে পারতেছেন না। সো আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং করার সময়টা আছে কিনা, সঠিকভাবে মার্কেটিং করবেন, সেই মার্কেটিং করার অপশনগুলো আপনার কাছে আছে কিনা, এবং কি আপনার টিম কোথায় সমস্যা ফেস করতেছে, কোন চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার মতন আপনার ওইরকম সাহস আছে কিনা, বা আপনার ওইরকম এনাফ সময় আছে কিনা, সেটা আপনি দেখবেন। এই জিনিসগুলো যদি করতে পারেন, ইনশাল্লাহ আপনার বিজনেস অবশ্যই সাস্টেনেবল হবে। দেখুন, আমরা অনেক উদ্যোক্তা ভাইকে দেখি যারা ব্যবসা শুরু করছেন, কিন্তু কষ্ট লাগে একটা জায়গায়, সেটা কি তারা 6 মাস 1 বছর পরেই দেখা যাচ্ছে কি হতাশ হয়ে যাচ্ছেন। কি কারণে? তারা মনে করতেছেন এরকম পরিশ্রমী হয়তো বা সবসময় করে যেতে হবে। তারা মনে করতেছেন কি প্রথম দিনই কেন অধিক সেলস আসতেছে না। সো অধিক সেলস আনতে হলে আপনাকে কি করতে হবে সেটা আপনি জানেন না। শুধুমাত্র আপনি একা বসে কয়টা সেলস করতে পারবেন। এখন আপনি চিন্তা করেন আমি ফোন ধরলে বেশি বিক্রি হয়, আমার স্টাফ বিক্রি করলে তো সেলস কমে যায়। এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে, তাহলে আপনার সিস্টেমটা এখনো রেডি হয় নাই। তো আপনি সিস্টেমটা রেডি করার চেষ্টা করেন, আশা করি বুঝতে পারছি। আর এই সম্পর্কে আমাদের কিন্তু অসংখ্য ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে নতুন নতুন ভিডিও আসলে দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।